এইটা যদি গোপন রাখার ইচ্ছা আল্লাহর থাকতো তাহলে আল্লাহ কোরআনে বলতেন না, ঠিক কিনা? রসুল এসে বলতেন না, গোপনে গোপনে মেরাজ আল্লাহ নিয়ে যেতেন, নবী নিয়ে গেছেন, আল্লাহ দিদার দিয়েছেন, আমার নবী দিদার পেয়েছেন, আল্লাহর রসুলকে ওহী দিয়েছেন, আল্লাহর রসুল পেয়েছেন, আমার নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ রসুলকে দেখেছেন, আল্লাহর সাথে নবীর দিদার হয়েছে। এগুলা সব গোপন থেকে যেত, কেউ জানতে। কিন্তু তাহলে আল্লাহ যখন বলে দিয়েছেন, আল্লাহ বললে যদি বেদাত না হয়, বান্দা বললে কেন বেদাত হবে? আল্লাহ বয়ান দিয়েছেন সূরা বনী ইসরাইলে, আল্লাহ বয়ান দিয়েছেন সূরা নজমে, আর আমার নবী বুখারী শরীফে সাহাবায়ে কেরাম হাদিসের মেরাজ বুখারী শরীফে 2 পৃষ্ঠার চেয়ে বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে লেখা, আমার নবী আল্লাহ বললেন, নবী বললেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করলেন, হাদিসের কিতাবগুলোতে লেখা হলো, প্রিন্ট করা হলো, বিক্রি করা হলো, উলামায়ে কেরাম পড়লেন। তাহলে সবকিছু জায়েজ, শুধু মেরাজুন নবী বর্ণনা করার জন্য এইভাবে মাহফিল করা বেদাত। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ব্যাপারটা কি? ব্যাপার যে আমরা একেবারে বুঝি না সেটাও নয়। মানুষ বলে না পিঁপড়ার ফ্যাট কামড়ি, আমরা অলি বুজুর্গ কিছু নয়। যদি আমাদের নবীগণ পিঁপড়ার আওয়াজ শুনেন তো ওনার গোলামরা কি পিঁপড়ার ফ্যাট কামড়ি বুঝবে না? অবশ্যই বুঝবে। পেট কামড়ি এখানে মেরাজের বয়ান দিলে প্রমাণ হয়ে যাবে যে রসুলের সমর্থক কেউ নাই। মেরাজের বয়ান দিলে প্রমাণ হয়ে যাবে যে আমার নবী নূরানি মানুষ ছিলেন। মেরাজের বয়ান দিলে প্রমাণ হয়ে যাবে যে আমার রসুলের মর্যাদা কোথায়। গোটা সৃষ্টি জগৎ আমার নবীর কদমের নিচে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লার উপরে। সেদিন যদি আমার নবী যে আরশে মুআল্লার উপরে গিয়েছেন, সেটা তো হাদিস